আল্লাহ কি পারে না, যেই অফিসটাতে তো মানুষজন যাইতো চলাফেরা করতো, সেই মানুষটাতে এখন লোকজন নাই। হোকাররা, নানান জনে পুলিশরা, নানান জনে মানুষরা, আশপাশে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মানুষ, সাধারণ মানুষ পথচারীরা গিয়ে গিয়ে সেখানে প্রস্রাব করে দিচ্ছে। ঠিক না বেটি? আল্লাহ যেটা পারে পৃথিবীর কেউ পারে? প্রিয় ভাইরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের অবস্থাটা হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানাই দিলেন, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা যদি দ্বীনের পক্ষে না থাকো, তোমরা যদি ইসলামী রাজনীতি পছন্দ না করো, ইউআযিবুকুম আযাবান আলীমা, কঠিন শাস্তির অপেক্ষা করো। এমন একটা শাস্তি দেব, শেষ করে দিবে, নিপাত করে দিবে। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, শাস্তির প্রথম নমুনাটা হলো তোমাদের উপরে একটা কঠিন শাসক, ইসলাম বিরোধী শাসক চাপায়া দিব, তোমাদের উপর জুলুম করবেন, মারবে, হত্যা করবে। এরপরে কওমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা, যখন তোমাদেরকে মারবে, হত্যা করবে, তখন তোমরা আমার বিরুদ্ধে মিছিল মিটিং করবা, মানববন্ধন করবা। ওই সময় মানববন্ধন করে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, আমার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে তোমরা জয় হতে পারবে না। কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি হইলাম শুধু শক্তিমান না, আমি সর্বশক্তিমান। আমি যা বলি তাই হয়। ঠিক কি না? প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিলেন, শুনো, তোমরা যদি এই চরিত্র পরিবর্তন করে যদি অন্য চরিত্রে যাও, তোমরা যদি আলেম চাও, তোমরা যদি দিনদার চাও, বাতিলের বিরুদ্ধে যেমন সংগ্রাম করে 17 বছর পর তাড়াইছো, এটা তো তাড়ানো সম্ভব ছিল না। কঠিন অস্ত্র দমন করেছো। তোমরা যদি এই নিয়তে যদি থাকো, আর তোমাদের চিন্তা চেতনা মস্তিষ্ক যদি ইসলামী রাষ্ট্র চায়, ইসলামী রাজনীতি চায়, দাড়িওয়ালা চায়, টুপিওয়ালা চায়, তোমরা যদি নামাজি আল্লাহওয়ালা যদি প্রশাসক চাও, শাসক চাও, ডিসি চাও, টিওনো চাও, যদি